আল্লাহ নবী বিবি খাদিজা কিন্তু কান্না ভাই চুপে না। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন, তুমি কি চাও? নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তিনটে জিনিস চাই। ওগো নবী কে গো ওরা কোথাকার লোক বাইরে ওরা বুঝতে পেরেছে মূল বেবের আদায় লাইনে যাচ্ছে সব আলাই। মুসলমান ভালো করে শুনেন, বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলেন। নবী বলেন খাদিজা তিনটে কেন, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না বলবো না। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধর। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের পুঞ্জ। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রেমিক হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুত্তাকিন হবে না, ওই ব্যক্তি দিনদার হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে বলি হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কি গো বুঝতে পারেননি? বুঝতে পারেননি? এ বাবা একবার জোরে সরে মহব্বত দিয়ে হাত তুলে বলবো হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার জোরে সরে তাকবীর দিয়ে বলি হাতটা তুলে নারে তাকবীর।
অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে, তার লেগে হাত তুলতে উঠছে। এ বাবা, পাবল তালের লোক তো চালাক মাল, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব শেষ। হাই 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 হাই, তাহলে আজিজুল হক ঠকাতে পারল না, আর এই বদনা ঠকিয়ে ফেললি তুই, দানা কালকে কি করে ঠকাস বাবা। তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব, তুই দেখে কি করে ঠকাস। এ বাবা, ঠকিল না জিতল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে। কে শোনে কেউ কথা বলেন? আল্লাহ। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি, সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছে, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম, আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম। না গো না, কোরআন খোলো, আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আয় মুসলমান গো, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিলাম, হাত রে বল। সেই দিন হাত বলবে মাবুদ আজিজুল হক বলেছিল কারা কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমি আপনাদের দেশের সন্তান হতে পারি, কিন্তু আমি আপনাদের কাজকে বলে যাই, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জালসায় যাই না। ওপার বাংলা পর্যন্ত আমি আজ আপনাদেরকে বলবো বাবা, আমি আজিজুল হক কত মানুষকে হাত তোলার জন্য বলি। গতকালকে আমার জালসা ছিল হিলি বর্ডার বাবা, একবারে বাংলাদেশের বর্ডারে বাবা। কালকে জালসা ছিল হাজারে হাজারে মানুষ। সেদিনকে বলেছি, আজ আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন, আলেম ওলামাকে দেখতে পাবেন, বক্তাকে দেখতে পাবেন, বন্ধু বান্ধব পাশে বসে আপনি দেখতে পেয়েছেন, আপনার সামনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন। কিন্তু বাবা রে, একটা বারের জন্য চোখ দুটোকে বন্ধ করুন, একটা বারের জন্য বন্ধ করুন, আর বন্ধ করে নিজে মনোভাব করুন। আরে এক্ষুনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম, এক্ষুনি আমার সামনে বন্ধু বান্ধবকে দেখলাম, এক্ষুনি আমার চোখের সামনে ডানে বায়ে মানুষকে দেখতে পেলাম, কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি। আমি তো আর কাউকে দেখতে পাই না, আর দেখতে পাবো না। তাই আল্লাহ বলে বান্দা, আমি যে তোমাকে চোখ দুটো দিলাম, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করো, ওরে বাবা তোমার তো চোখ নাই, তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো? সেই অন্ধকার ব্যক্তি বলবে, অন্ধ বলবে, ও ভাই চোখের কি মূল্য, চোখের কি দাম, চোখ কি জানো কি জিনিস? আজকে যদি
চোখের নিয়ামত আমরা পূরণ করি, আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না, সেই আল্লাহকে আজ আমরা চিনি না রে বাবা। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমি এক জায়গা থেকে বুকে এসেছি 1.5 ঘন্টা, তারপরে এখানে আবার এসে বক্তব্য দিই। আমি আপনাদেরকে বলি, হাদিস পড়েছি, নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে গো। তাই আমি বলবো বাপ ও মুসলমান, কত টাকা কত দিকে যায়, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে, আত্মীয় স্বজনের পিছনে, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে। এই মসজিদের কাজটা পরিপূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা জানেন আজকের জমিনে আজকে বেল লাগাই জালসা করে এলাম, 1 লক্ষ 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 টাকা করে ডাক নিয়েছিলাম। তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা 50,000 করে টাকা, 1 লাখ করে 25,000 করে টাকা দিল। ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা ভারতবর্ষে নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো মুসলমান, কান করে শুনলেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মারকাজকে আপনার উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানরা, এই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরূদীকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায়। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর। তাই সর্বপ্রথম একজন দরদি, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বন্ধু কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ দিন আপনাকে বুকে করে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়েছে, যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোন সন্তান নাই। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। একজন মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হে বাবা, ডানে বাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয়, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে। একজন আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথমেই বাবুলতালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন দরদি উঠে বলি, সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার একজন দরদি নাই? এ বাবা, মাত্র 10। আমি তো 20 বলিনি, আমি তো 50 বলিনি,
আমি তো সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কে আছো? নবীর উম্মতের দলেরা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 10,000 টাকা দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর দরদি মুসলমান হবে না, একজন মাত্র 10,000 টাকা দিয়ে বলবে, বাবা ও মায়েরা বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই একজন দরদি গো দরদি এমন কোন মুসলমান হবে না, মাত্র 10,000। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? ফজলুর রহমান, ফজল শেখ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ফজল শেখ, তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি 10,000 টাকা দেব। তুমি এক করে আমি হাতটা তুলে দোয়া করি। নাম্বার 2, আর এমন কোনো একজন বান্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে গো, এই কথা বল হবে। তাই একজন ফজলুল শেখ হয়ে গেল 10, আর একজন আল্লাহর বান্দা কে আছো বাবা? ও বাবুলতালির মুসলমানেরা, বাবুলতালি আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ, এই মসজিদের নামে 2 নম্বর একজন দরদি 10,000। আল্লাহর এমন কোন দরদি বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে জোড়া করার জন্য। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। এ বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগেও নাই, হবে, আমি জানি হবে বাবা, হবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই তো কি নাম? এখানে ধরে নি সকাল, হ্যাঁ ইনশাল্লাহ 10,000 টাকার একটা নেব। কি এই আপনাদের বাবুলতালির গ্রামে, এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে 10,000 টাকা দিয়ে 2 নম্বর দেবেন ইনশাল্লাহ? হাগো, যে বাবুলতালির লোক, কি রে বাবুলতালি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বেনামি বলে নামটা লিখে রেখো, হ্যাঁ ভুলি যেও না বা। এ দেখেন বেনামিতে 10,000 হয়ে গেল। আল্লাহ রফে বেনামি গছিল। এ দেখো দেখো 10,000 দুজন হইল, আরো তো করি আমি দুজনের কারণ দিজগ আল্লাহ তাদেরকে সুখের জীবন। সতারগা পারো তুমি পাখবারি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। কে লিখছে, কে লিখছে? মিজানুর রহমান। আরো দোয়া করে আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহ মিজানুর রহমান, মিজানুর রহমান 5,000। কে মিজানুর কোনটা? ও তো 1,000 টাকা দেবে না, ওকে ধরে নিছে কি দরকার হলো? 5,000 টাকা নাকি? হ্যাঁ আল্লাহ, মিজানুর রহমান 5,000। আল্লাহ
আল্লাহর পেয়ারা বান্দা মিজানুর গো ছিল এ 5,000 টাকা মিজানুর গো দিল আরো করে আমি করি গো বানা আর মিজানুরকে তুমি বলো কখনো ভুলো না এ চাতার গাফারো তুমি বগো পাকো বাড়ি আর মিজানে নাকি তুমি তোর করে দিও ভারী এ আরো দোয়া করি আমি করি শত শত এ বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়েছে, 1 নম্বর 5 শাইনুলকে ওই শাইনুল আল্লাহ রাব্বি জানা বান্দা শাইনুল ছিল 5,000 টাকা দেখো শাইনুল জানিল আরো দোয়া করি আমি শাইনুলের কারণ আর দিও গো শাইনুলকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানো আল্লাহ তুমি সাইবুলকে গো কখনো ভুলো না। আমি আজকে একটা আপনাদেরকে মারাত্মক কথা শোনাবো যেটা আমি কোনোদিন কাউকে কোনো সময় বলি না, আজ আপনাদেরকে বলবো। বাবুলতালির মাটিতে বলবো, বাবুলতালিতে বলবো, কোনো ভয় নাই। কোনো ভয় আছে বললে? কোনো ভয় নাই, নট এলাও, কোনো এলাও করবো না। আমি আপনাদের সামনে আজকে ঘটনাটা বলে দেব, বলবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাবা, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 দিকে আছে, একদিকে 10 3 নম্বরে আর একদিকে 5 3 নম্বরে ইনশাআল্লাহ। আর আমি 10,000 টাকা চাবো না বাবা, 5,000 করে নিব। এই যে বাবুজি উঠেছে কত? 500 কত বাড়ি? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। এই এই মেয়ে ছেলে কে লিখছো দিকে? ওখানে পেছনে কেন মেয়ে ছেলে মত? এখানে সামনে যান, এইখানে সামনে চলে এসেছি, এই সামনে কেন বসেন? সামনে কেন? জি একটু বসেন। আল্লাহর বান্দা এখানে বসতে হবে, আমার সামনে বসতে হবে, আমার সামনে বসতে হবে। হ্যাঁ এখানে বসেন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। 3 জনে 500 করে দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বর আর এমন আল্লাহর বান্দা হবে না। 5,000 টাকার দাতা গো, 3 নম্বর আর একজন দরদি। এত হাতটা উঁচু করে বলি বাবা, এই যে বাবা দিচ্ছে কত গো? 500। আমি আপনাদের ভিতরে বলবো বাপ, 3 নম্বরে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক। 5,000 দেন, মিটি দেন। কত? আল্লাহর পেয়ারা বান্দে এখানে গছিল, জননী গো তার স্বামীর নামে 600 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ জননীর স্বামীকে কখনো ভুলো না। ছাতার গাফারো তুমি মগ পাগো বাড়ি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী না রে। আমি আপনাদের ভিতর থেকে বলবো বাপ, 3 নম্বর আর একটা 5,000। এই দেখেন ভাইয়া, সুবহানাল্লাহ, লিখেন লিখেন। আল্লাহ রবিয়ালা বান্দা এখানে দিয়েছিল এ 5,000 টাকা দেখো 3 নম্বর দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এ তার গাফারো তুমি গো বাড়ি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। 3 নম্বর হয়ে গেল। এই দেখেন ইচ্ছে কত? 4,000 দেবেন না পরে দিন? হ্যাঁ আল্লাহ রুপিয়ারা বান্দা এখানে ছিল 1,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি তোমার বান্দার কারণ আল্লাহ দিও তোমার বান্দাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। কত? 500। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল 500 টাকা দেখো মলা দেখো দান দিল। এই তো নগদ লিখতে হবে না, বাকি খেলা লিখলে হবে। মতিও নামেতে দেখো এখানে ছিল 1,000 টাকা দেখো মতি নগদ দিল। আরো দেখে তো এরা তো দিবেও না বা 30 টাকা নষ্ট করবে। হ্যাঁ
একজন উঠবেন না, একটু বসে যান, একটু মসজিদের কানেকশন হয়ে যায়। জি একটু বসে যান। এই মা বোনের ওঠাউঠি করবে না, যাত্রা শুনতে গেলে তো উঠো না কেউ, কান পাতি দিয়ে শোনো। আবার কোনো নেতা ডাকো, একবারে লক্ষ্মীর ভান্ডার লেওয়ার লেগে ছুটবা। হ্যাঁ কি লোকেরা লক্ষ্মীর ভান্ডার লেগে নেতা ডেকেছে, নেতা এই হতো হয়ে বুঝেছে, তখন আবার কেউ হচ্ছে ক্যাপ্টেন, ভলেন্টিয়ার হয়েছে মেয়ে ছেড়ে, মানে 1000 লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ আর মাদ্রাসা জালসাতে হেঁটে যে টাকাইতে হবে বলে ভয় পেলিয়েছে। হ্যাঁ কি বুঝলেন? আল্লাহ আকবার, আল্লাহ কবুল। এই দেন 3 নম্বর 5000 হইল বাপ, 4 নম্বর আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা হবে না? আগো ইনশাল্লাহ হবে না? আমি জবরদস্তি করছি না আপনাদেরকে, আমি নর্মাল ভাবে চাচ্ছি বাবা। হ্যাঁ নর্মাল ভাবে। এই 4 নম্বর এমন কোন আল্লাহর একজন বান্দা নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। আমি আপনাদেরকে বলি 5000 টাকার দাতা ইনশাল্লাহ দরদি গো, আর একজন 4 নম্বরে দেখতে চায়। এই জালসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি, মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সকলকে মিলে বলবো ইনশাল্লাহ একটা 5000 নাই নাই। আমি তো জানি বাবলতালিতে 1 লাখ টাকা দেওয়ার লোকও আছে, নাই? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কত গো ভাই? এই তমো তমো তমো, কি নাম তোমার? আর 3000 পরে দিও, বলো ইনশাল্লাহ। কেন আর 3000 পরে দেওয়া হবে না? মসজিদে লেগে দিলে কমে যাবে ইনশাল্লাহ, বলো আল্লাহ দিবে ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন। হ্যাঁ মাশাআল্লাহ ওবায়দুল ভাই তিনি 5000 টাকা দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তার নাকি করো না কো বাকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ আল্লাহ রবির বান্দা ওবায়দুল ভাই ছিল 5000 টাকা, দেখো দেখো ভাই দিল নগদ, 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মাশাআল্লাহ গো, আরে সুবহানাল্লাহ। এই বাবলতালির পুরুষেরা আপনাদের দুবড়ি হাতে গলায় দড়ি দিয়ে মরা দরকার। এই দুবড়ি হাতে কথা দরকার না। দেখেন আল্লাহ রবির বান্দি জননী গো ছিল, মা আমার 5000 টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি জননীর কারণ, আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইত, 5000 করে টাকা নগদ জমা লেগে যেত, এতে তার পারো তুমি গো পাক বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। মেয়েদেরকে দানে পারবে না। গতকালকে দিনাজপুরে আমার জালসা ছিল, দিনের বেলায় একটা, রাত্রিতে একবার। ও বাবা দিনের বেলায় মেয়েদের জালসা, নগদ কালেকশন হলো 3,11,000 টাকা, খালি মেয়েরা দিল। ও মুসলমান মোটামুটি 2 থেকে 2,500 মহিলা ছিল, 3,11,000 টাকা নগদ কালেকশন। এত বড় একটা ব্যাগ লোড হয়ে গেল। মেয়েরা 10,000, 5,000, 2,000, 1,500 করে টাকা লোড দিয়ে দিল বাবা। ও ভাইরা আমার বাবারা, এ দেখেন আমার একজন জননী 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি জননী জানে মালে বেনামি 4,000, বেনামি 4 আর 1,000 টাকা দেবে না পাইলে যায়। কই এই যে 4,000 দিলে আর 1,000 দিতে পারবি, কি ধরনের কথা এটা? এই কে গো কইছে? নাম তো বলিনি, বেনামে বলেছে, লাগবে বলে ভেবে নিয়েছে। হ্যাঁ নাম না বলে কি হবে? আর 1,000 ওই তো টুপিওয়ালা, ওই যে মিডিলে বসে আছে। হ্যাঁ
লিখে দেবো আল্লাহ, লিখে 1,000 টাকা লিখেন। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা জেদা নিল, এ নগদ 4 বাকি আগু মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি রব্বানা। আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না। আমি আপনাদেরকে কথাটা বলি, আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে বানিয়েছেন, ইনকাম করেছেন, মাস্টার হন, ডাক্তার হন, ব্যবসা। মাস্টারদের কথা তো বলতেই নাই। এ বাবা, ওদেরই তো অভাব মিটে না, কি ঠিক না বলছি না? মাস্টারদের অভাব মিটে না, জীবনেও মিটে না। আমি আইজুল হক বলছি। আর আমাদের কোনো অভাবও নাই, কোনো আমাদের সম্পদও নাই, কোটিপতিও নয়, কিছু নাই, কিন্তু আমাদের অভাবও নাই। আর মাস্টাররা 70,000 বেতন, 80,000 বেতন, শান্তি নাই, স্বামী স্ত্রী ঝগড়া। কি কথা কর? আচ্ছা আমি শোনাচ্ছি, আপনারা খালি বসেন। আজকে আমি যদি এখান থেকে মগজ ধুলাই না করি দিয়ে ছাড়িয়ে দেখে বলি যে বসন খালি লক করি, খালি একটু আদায় করে দিই, তারপরে হবে হবে তো বটে। আমি তো আজকে মগজ ধুলাই পর্যন্ত করি ছাড়বো বাবলতালির লোকের। আপনারা কি মনে করছেন ও আজকে দিলে কি জানে, কি জানে আজকে শুনিয়ে দেবো আপনাদেরকে, কি জানিটা। আপনারা খালি বসে থাকেন, লক করে শোনাবো কি। এ ভাবছি কত আছে? 5,000 আর 1,000 পরে দিয়েন, বলেন ইনশাল্লাহ। না রে তো আল্লাহ ভাবে লিখেন 5,000 টাকা, 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। তোমার ছিল 5,000 টাকা, দেখো বাবজি গোদা নিল, নগদ দিল 4,000 বাকি 1,000। আল্লাহ দিন তুমি টাকার দাগানের পাহাড়, সত্তর গাফারো তুমি ওগো ফাকরিয়া, আর ক্ষমা করে দিও তুমি আল্লাহর সে বসিয়া। এ মনে বড় ছিল তখন ছিল বড় আশা, আর 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, জাহান্নামের 7টা দরজা বন্ধ করনেওয়ালা একজন দরদি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। ও মুসলমানদের অধিক, ও আমার বামজি ভাইরা, আমার মায়েরা, জননীরা, ও আল্লাহ ওয়ালিরা, এমন কোন মা খাদিজার মতো হবে না, আসিয়ার মতো হবে না। আসিয়ার জীবনে একটু বলছিলাম গো মা, আসিয়ার করুণ ঘটনা শুনেলেন। দুনিয়ার জমিনে ফেরাউন প্রতিটি মানুষকে বলল, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের স্রষ্টা না? আমি কি তোমাদের রব না? তোমরা আমাকে খোদা বলে মানো, আমাকে প্রভু বলে মানো। সবাই ভয়ে ভয়ে মেনেছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়াও কিন্তু তার স্বামীকে মানেনি। বলেছে, স্বামী গো, আমি আপনাকে স্বামী বলে চিনি, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি তাকেই তো খোদা বলবো। কাকে খোদা বলবা? বলি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তোমার নামে 5,000 বলো, বলো। এই লেখেন 5,000 রুবাইল দাও, নগদ কিছু দাও, নগদ দাও, কিছু দাও। রুবাইল, আল্লাহ নবীর বান্দা রুবাইল ছিল। ভাইজান দেখো 5,000 টাকা দিল, নগদ 5,000 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের, কারণ এ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। এই দেখেন 7টা জাহান্নামে দরজা বন্ধ, 8 নম্বরে জান্নাতের ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8 নম্বর দরজাটা খুলে দেবেন তিনি। সুবহানাল্লাহ। ভাগ্যবান হবে যিনি,
জান্নাতের 8টা দরজা খুলে দেবেন তিনি। কিন্তু বক্তব্যটা আমি করি, হযরতে আসিয়া এত বড় আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, পরোজগারিনী বাবা, সবাই তার স্বামীকে খোদা বলে মেনে নিল। কিন্তু আসিয়া বলে, স্বামী গো, আমি কি আপনাকে খোদা বলে মানতে পারবো না? আপনি আমার স্বামী, আমি আপনি স্বামী হিসাবে খিদমতের ত্রুটি রাখবো না। আপনি যেটা করতে বলবেন মানবো, কিন্তু আমি আপনাকে স্বামী বলে মানতে পারবো না। আসিয়াকে তার স্বামী ফেরাউন বলল, জল্লা আমার বিবি আসিয়া আমাকে সবাই আল্লাহ খোদা বলে মেনেছে, কিন্তু আমার বিবি মানে না। তাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাওয়ার পরে উলঙ্গা করে দাও এবং প্যারাক মারো, প্যারাক কাঠের ওপরে প্যারাক দাও। টিপু ভাই 2000, ও টিপু ভাই শোনেন, আর 3000 টাকা পরে দিতে বলবেন ইনশাল্লাহ। লিখেন 5000 টাকা, 2000 টাকা না, 3000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। মাবুদ গো, তোমার বান্দি 5000 টাকা হাতে করে দেবে, 2000 টাকা নগদ দিয়েছে, আর 3000 টাকা পরে আস্তে আস্তে দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। মুসলমান, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। শোনো ভালো করে, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় তাকে বেজা নম্রতা। কোন বাবু? বাবু 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো তরুণ যুবকের দলেরা, ও তরুণেরা, ও যুবক, আল্লাহর ঘরের জন্য দেবা, আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবে। যুবক শুনে নাও, একটা ঘটনা মনে হয়ে গেল। এই দেখো, সেদিন আমি কুচবিহার যাচ্ছিলাম, কুচবিহার জালসা করার জন্যে, একবারে ধুবুড়ি বর্ডার আমার গাড়ি চলছিল। আল্লাহু আকবার, 80-85 বেগে গাড়ি চলছিল। ইতিমধ্যে একজন তরুণ যুবক, 22 বছর থেকে 20 বছরের যুবক হবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর, আমার গাড়ি কেউ ওভারটেক করলো, আমার মুখের কথা মুখেই থেকে গেল। আমি বলছি, বেটার অবস্থা বড় খারাপ, বেটা মনে হয় বাজবে না। এই বাবা বলতে দেরি, এই 34 নম্বর জাতীয় সড়কে এই দেখেন কিছুদিন হলো গাড়িটা ছটকে পড়ে গেল, বহু দূরে ছিটকে গেল। সে গাড়ির নাম হলো কেটিএম না এটিএম। এমন গাড়ি বাপ, এমন মোটর সাইকেল ছিটকে পড়ে গেল দূরে, আর ওই যুবকের লাশটা পড়ে গেল লরির চাকার তলে। এই থামো, বক্তব্য করি। বক্তব্য দিন। নূরজাহান 20,000 টাকা, 1000 টাকা নগদ, কেওয়াইসির জন্য সমস্যা, টাকা দিতে পারেনি, পরে থেকে দিয়ে। ও আল্লাহ, এই যে পুরুষের গলা কাটিয়ে ছেড়ে দিল গো। নূরজাহানের বাইরে বেরোবে, শোনাবো নাকি? নূরজাহানের বক্তব্য শোনাবো। থামেন, বসেন, নূরজাহানের বক্তব্য বের হবে। কিনা বললো? নূরজাহান নামে দেখো কোথায় বসেছিল, এজন্য নিগো 20,000 টাকা দেখো দিল, আরো দুয়া করি আমি করি গরম পালা, এজন্য নিকে তুমি মনে কখনো ভুলো না, আরো দোয়া করি আমি নূরজাহানের কারণ, আর দিও নূরজাহানকে গো শোকের বাঁধন, আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ঘটনা আপনাদেরকে শোনাবো না? এই নূরজাহানের বয়ান শোনাবো না? শোনাবো না? বলুন, নূরজাহানের বয়ান শোনালেন।
কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। আজ আমি আপনাদেরকে বলে চাই, ভারতবর্ষে মুসলমানেরা এক নয় দুই নয় বাবা 700 থেকে 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত পৃথিবীর জমিনে কোনো জাতিকে রাখবো না, একটা মূর্তি মন্দির গির্জা থাকতো না, একটা কোনো রকম গুরুদুয়ার থাকতো না, একটা জায়গাও কিন্তু খুঁজে পাওয়া যেত না। কিন্তু না গো না, ইসলাম বলেছে কাউকে আঘাত করো না, কাউরির ধর্মলয়ে আঘাত করো না, কাউরির গির্জা মন্দিরে আঘাত করো না। 750 বছর মুসলমান কোনোদিন কাউকে বলে না। ঘটনা শুনেলেন দিল্লির সম্রাট, কি নাম? দিল্লির জুয়েল 200 টাকা নগদ 500 টাকা দেব। জুয়েল কে? জুয়েল কোনটা? বাচ্চা ছেলে জুয়েল। দেখো এখানেতে ছিল 500 টাকা, আল্লাহ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি জুয়েলের, কারণ আল্লাহ তুমি দেখো তাকে সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গোলাপানা, জুয়েলকে তুমি গমান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাকার জন্যতে, আর সুন্দর দেখে বিবি দিও দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। সানোয়ারা 500 টাকা। হ্যাঁ, ছানোয়ারা দেখো মাগো কোথায় বসেছিল, মা জননী দেখো 500 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন। ও মুসলমান, ঘটনাটা শুনবেন, আমি আপনাদেরকে শোনা। দিল্লির সম্রাট বাদশা জাহাঙ্গীরা, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবী কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। আমার নবীর আদর্শ এত ভালো, আর আমার নবীর আদর্শ আদর্শিত যারা কোনোদিন চুরি করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, কাউরের মাল লুটপাট করে খাবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না, কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, কোনোদিন কোরআন পড়া ছাড়বে না, কোনোদিন মুসলমান গো কাউকে ঠকাবে না, কোনোদিন কাউরের হককে নষ্ট করবে না। আল্লাহু আকবার। নবীর আদর্শে আদর্শিত যিনি, মাহবুব কালু তার নাম, নাই বাইরে আছে 10 খান সিমেন্ট দিতে আর কি। মহাবুল ডাকো নাম কালু মগ ছিল। আব্বা আর মা রিসেন্ট ভাই আর মা মারা গেছে। 10 ব্যাগ সিমেন্ট দেখো দেখো গোদা নিল। এখানেতে শুনিলাম তার ভাই নাই দুনিয়াতে, মা বাপ নাই দুনিয়াতে, আছে কবরেতে। ও ধানে আনে তুমি দানের বদলে, এরকম ছেলে যদি আরো গো হইতো। এ দেখো মালা দেখো দেখো দান পালা লেগে যেত। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আমিন বুঝান 1000 টাকা কে দিল? বেনামি। আমি তো বললো দল আসছে, মনে করছে ওরা 500 করে সবাই দিবে, তাই ভাবছে আমি দুধ তোর সব ওদিকে পালাইছে। আল্লাহ রবে আর আমার দিবে না, মেঘ ছিল 500 টাকা দেখো। আমি এখানকার ছেলে নাই, তার লিগে বলছি, বুঝতে পারবো না, বলবি ক্ষমতা নাই। হ্যাঁ, কে বললে বোঝা? মমিন, আব্দুল মমিন দেখো মাওলা কোথায় বসেছিল। দেখো দেখো 1000 আব্দুল মমিন দিল। আরো দোয়া করি আব্দুল মমিনের কারণ, আর দিও আব্দুল মমিন কি গো সুখের জীবন। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিবির নাম ছিল নূরজাহান। কি নাম? নূরজাহান। একদিন বিবি নূরজাহান বাড়িতে একা একা বসা। বাদশা জাহাঙ্গীর বাড়িতে নাই, বাড়িতে একা ভালো লাগে না, মন মানসিকতা ভালো থাকে না। এখন তো বাড়িতে স্বামী না থাকলে বিবিদের ভালো নাকি বলেন? কথা কয় না?
হ্যাঁ? এখন স্বামী বাড়িতে না থাকলে বিবিদের ভালো, বিবিদের আনন্দ। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যদি না থাকে, এক মাস দু মাস এক বছর যদি না থাকে, আমাদের ঘরের বিবিদের কোনো অসুবিধা হয় না। বলে কেন হয় না? যদি বলেন আপনি কি করে জানলেন? এই যে মোবাইল আছে বাবা, আছে না? এই আপনাদের দেশে এই মোবাইল সব বাড়িতে বাড়িতে নাই? হাতে পাক আর না পাক মোবাইল লাগবে। বউ বলছে শোনো, যদি তুমি মোবাইল না দাও তোমার ভাত আমি খাবো না, তুমি যা করবা করো। শোনাবো আপনাদেরকে, একটু বসেন ধৈর্য। এদিকে ছেলে কি নাম? কত? আনারুল না। এই শোনো শোনো, তুমি তো 2000 টাকা দিয়ে পাঠিয়ে, আমি তোমাকে চিনি নি। বলো আর 1000 পরে দেবা। আল্লাহ রূপে আনারুল ছিল, 2000 টাকা আনারুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি আনারুল। এই কষাই আপনার মাথা খারাপ হয়েছে তোমার? প্রতিদিন গজব এসছো, আমি চিনি নি নাকি? হ্যাঁ 5000 লেখেন 5000 না রে তকবীর। আল্লাহ রবে এখানে তো ছিল 5000 টাকা। দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই যে লটারি ব্যান 5000 10 5 ইনশাল্লাহ। না আমি 5000 টাকা নেবো, সিমেন্ট দিতে হবে না। মাশাআল্লাহ আল্লাহ রূপে আল্লাহ রূপে ছিল। আরো দোয়া করি আমি বান্দার ওজনেতে, শান্তি সুখ দিয়ে তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি এই অগণটা হবে না, যা আছে সব দিয়ে দেবো। আর হয় আপনাকে তো বললাম 50টা সিমেন্ট আমি দিব, নিয়ত করে। তাহলে আমি থুকু পচিয়ে দিল, হবে 50 সিমেন্ট নিব নাকি? আমি পচিয়ে দেবো, জান পচিয়ে দেবো, যা হাইলে হইলে আবার গুড়া থেকে নিব। হ্যাঁ তো আগে দিব যা। হ্যাঁ কই নজরুল সাহেব কোনটা? আপনি বাপ আর 3000 টাকা দিয়েন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পরে দিয়েন, এখন দিতে হবে না, থামিয়ে দিয়েন হবে। জানারে 1000 টাকা দিয়েন, লেখেন 3000 টাকা। আল্লাহ রবে আরামান্না নজরুল 2000 নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ রবে আরামান্না নজরুল লোক ছিল, 5000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো গুতি 4-3000 বান্দা গো তোমার গোদা নিল। আরো দোয়া করি তোমার বান্দার কারণ। কে সাদরুল? কই সাদরুল ভাই কই? হ্যাঁ এই আসো। আল্লাহ রূপে ছিল, 500 টাকা দিয়ে ফাঁকি মেরে চলে গেল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই টাকা দিতে উঠে পাইলে যায় না আল্লাহর গোলাম। আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা, 5000 2000 10000 500 200 150 করে টাকা, এমনকি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট হবে না? এ বাবা আসুন তাড়াতাড়ি করে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলি 1000 2000 5000 10000 500 200 করে টাকা। এই দেখেন আল্লাহর বান্দা আসছে গো, দেন কত? 500 আর তো ধরিয়ে দিবেন না, পরে দিন আর 500 টাকা দিন হবে। লিখেন 500 টাকা পরে দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও আল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা 200, আল্লাহ রবে আর বানায় গানেতে ছিল 500 আর একজন 200 দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও আল্লাহ তাকে তুমি সুখে রোজে।
আমি নিয়ে চল নিয়েছ না আল্লাহ রুফিয়ারা বানায় এখানে ছিল তাড়াতাড়ি দেখো টাকা দেখো গো দানিল দিয়ে আসুন আমার হাতে দেন। এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও, খালাকে মিলে বন্ধ করে দিব, তখন দেখো মজা দিবে মা বোনরা, এখন তো দিতে লাগেনি, এখন দিবে ইনশাল্লাহ। আল্লাহু আমিন। আর এবার যে বক্তা আসছে আমার বন্ধু বল হযরত মাওলানা ইউসুফ সাহেব, জান জুড়িয়ে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে বক্তব্য শুনে ইনশাল্লাহ। আসছে শুধু সুবহানাল্লাহ, সুদূর আল্লাহ কি সুন্দর মেহরুন আল্লাহ মেহরুন নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো মেহরুন দিয়ে গেল। আরো দোয়া করি আত্মীয় স্বজনের জন্যে, শান্তি সুখ দিও তুমি দোনো জাহানেতে, সাতারা পারো তুমি পাকুবারি আর মি জানে নাকি তুমি করে দিও। এই তোমাদের মসজিদের সেক্রেটারি সভাপতিকে কেউ নাই, জালসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কারা? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি আপনাদের কাছে 50 কেন 500 টাকা দেখতে চাই। কখন কথা বলেন? আমি আমার মা বোনদেরকে বলি, মা বলে রাখো ও জননী, কে আছো মা খাদিজার মতো, আয়েশার মতো, কে আছো মা সুমায়ার মতো, কে আছো আসিয়ার মতো মা। 500,000 করে টাকা আল্লাহর ঘরে ধন্য দেব মা, আল্লাহ রাস্তা দিন কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদের কাছে 50 খানা 500 টাকার নোট দেখতে চাই। আমি হাতে নিয়ে দোয়া করব, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে রে বাবা। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষের জমিনে ও মুসলমান গো, কত মানুষের কাছে যাই জলসা করি, কত মানুষ আমাদেরকে দোয়ার জন্য বলে বাবা। ও মুসলমান, আমি আপনাদের জন্য দোয়ার কথা বলবো, দরকার করবো বাবা। তাই আমি আপনাদের কাছে 500 মাশাআল্লাহ নগদ না বাকি? আল্লাহ রবে আমাদের সেই দুলগো ছিল, 2000 টাকা দেখো মসজিদে লিখিল। আরো ধোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, ছাতার গফারু তুমি গো পাগলারি। জিশান কই? জিশান আল্লাহ রাব্বি জানো বন্ধু জিশান গো ছিল, 5000 টাকা দেখো জিশান না নিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানো, আল্লাহ তুমি জিশানকে গো কখনো বলো না। ও মুসলমান কে আছো গো আমার মা বোনেরা, 500 200 100 করে টাকা আমি নানা মেথু মাগো এখানেতে ছিল, 1000 টাকা মাগো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গর্বন, মাকে তুমি যেন তারে কখনো ভুলো না। সতর গফারো তুমি গো পাগমারি, আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। কোন টাকা না খেলে আসো। একটা বাচ্চা দেখো মা কোথায় বসেছিল, 100 টাকা দেখো দেখো বাচ্চা গোরা নিল। আসেন আসেন, এই যে ভাইয়ের কথা আমি বলছি, আমি খুঁজে পাচ্ছি না আপনাকে। আসেন তাড়াতাড়ি, আমি মেল লোককে খুঁজে পাচ্ছি না। আমি 10,000 টাকা লিবার। আল্লাহু আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, কই আপনারা 500 1000 2000 1000 করে তাড়াতাড়ি করে দেন। আমি আর আপনাদের কাছে বেশি কথা বলি ভক্তলি সাহেব, না না চালাবো না, আমি 2 ঘন্টা হয়ে গেছে, আর বলবো না। না 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 আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিদিন বকছি খাপা। 15 অক্টোবরে শুরু করেছি, থামো। 15 অক্টোবর, আজকে কথা হলো ডিসেম্বরে 15, তাহলে 2 মাস। 2 মাস মানে
প্রতিদিন কোনোদিন দুটো করে যে কোনদিন 3টে জালসা, আজকে দুটো, তাহলে প্রতিদিনটে 2 ঘন্টা করে 4 ঘন্টা করে হয়, তাহলে আমার কন্ট্রোলে কেরাসিন থাকবে? হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলি বাবা তাড়াতাড়ি করে বলি আসো। আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য কেউ বানিয়ে যাব না। আমরা যে যেরকম ভাবে পারবো বাবা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেব। সিমেন্ট দেবেন না গো? এই বাবা, মায়েরা, বোনেরা, বাবজি ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, ইমান ওয়ালারা, কলমা ওয়ালারা, আমি আপনাদের কাছে দেখতে চাই 500, 200, 150, 1000, 2000, 5000, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট তাড়াতাড়ি করে ইনশাল্লাহ দেবে, আমি জানি। আপনার নামটাকে দিয়ে আমেনা বেওয়া গোরস্থানের নামে 1 কাঠা জায়গা দিবে, ওর ছেলে রাজ্জাক 8 কাঠা জায়গা দিবে। থাকলে দিতে পারে না, এই জায়গাটার প্রয়োজন। দিল ভালো জাগার দুনিয়া ভালো তার, দুনিয়া দিন ভালো দিল ভালো যার, কাল পরকাল হলো তার। অনেকে আছে পয়সা দেনে বেলা আছে, কিন্তু আল্লাহ তার পয়সা নেবে না, দেওয়ার ক্ষমতা আছে, দিবে না, বুংড়ু মুখ হয়ে থাকে। আল্লাহ বলে কাল কিয়ামতের দিন তোর জন্য জান্নাত হবে না। এরকম লোক আছে না? তোরা বলো। অনেক কোটিপতি আছে, আল্লাহ তার পয়সা সম্পদকে কবুল করবে না, আল্লাহ তার পয়সাকে কবুল করবে না। আল্লাহ নবী বলেছে তারা বকিল, তারা কৃপণ, আর বকিল কৃপণ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মা বোনদের কাছে নাকি হেনা বাবা সামিল লেগে 2000 নগদ আর 3000 বাকি কিনা হেনা বাবা। হ্যাঁ বাবা, দেখো গো জননী গো ছিল, স্বামীর নামেতে 5000 টাকা দিল, নগদ বাকি 3 মিলে 5 হলো। এই আবার মালি যাও আবার দেবে। বুলু বিবি 5 খান সিমেন্ট। বুলু বিবি দেখো গো কথাই বসেছিল, জননী গো 5 ব্যাগ সিমেন্ট লিখিল। আল্লাহুম্মা আমিন। আজহার নাইম শেখ দেখো বাচ্চা এখানে তো ছিল, 500 টাকা দেখো নাইম শেখ গদে নিল। আল্লাহুম্মা আমিন। আজহার মোল্লা 500 টাকা। আজহার মোল্লা 1000 টাকা। আজহার মোল্লা 1000 টাকা। হ্যাঁ আজহার শেখ 1000 টাকা। আসুন তাড়াতাড়ি করে বলবো, ও আল্লাহর আন্ধু বেওয়া জননী গো এখানে ছিল, 1000 টাকা জননী গো দিয়ে গেল, আরো তো করি আন্ধু বেওয়ার কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। ও মুসলমান ধরো একটা ঘোষণা আপনাদেরকে শোনাবো আজ। হ্যালো কে গো? কে নাম বলবে না। হ্যালো, কত লিখবো? 5000? নাম বলবে না। হ্যালো